পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন এক এক করে আমি 9টি ভিডিও ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আজকের ভিডিও নম্বর 10, অর্থাৎ 10 নম্বর স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সমাধান দেখবে। আর এই স্কুলটির নাম হচ্ছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন, এবং এই একই প্রশ্ন আর একটা স্কুলে এসেছে, বনগাঁ হাই স্কুল এইচএস। তোমাদের বলবো যে আসলে ইংরেজিতে আসলে পূর্ণাঙ্গ নম্বরেই পাওয়া যায়। এখন থেকে তোমরা যদি ভালো করে চেষ্টা করো, দেখো এখানে মাধ্যমিকের একটা স্টুডেন্ট, সে কিন্তু 100-তে 100 পেয়েছে। কাজে তোমরা ক্লাস 5-এ পড়ো, তোমাদেরও সম্ভব 100-তে 100 মার্ক ক্যারি করা। অন্যান্য সাবজেক্টগুলো দেখে নাও। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এটা সেট নম্বর 10, প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে প্রথমে আছে রিডিং স্কিল, অর্থাৎ এখানে কিন্তু এই প্যাসেজটা একটু বড় প্যাসেজ দেওয়া হয়েছে। এরকম বড় প্যাসেজ হয়তো সচরাচর কম আসে, কিন্তু তারপরও এখান থেকে এই প্যাসেজ থেকে নিয়েই আবার অনেক প্রশ্ন, কাজে এটা একটা ভালো প্র্যাকটিসের হবে। কারণ কিছু কিছু প্রশ্ন দেখা যাচ্ছে অন্য টপিক্স থেকে আসে, কিন্তু এখানে সমস্ত টপিক্সই এই প্যাসেজ থেকে আসবে। আমরা একটু তো প্যাসেজটি ভালো করে জানা থাকলে প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব সহজ হয়, কারণ আমি প্যাসেজটি লাইন বাই লাইন বাংলা মানে করছি। তাহলে প্রথম যে লাইনটি সেটা হচ্ছে, আমরা যদি দেখি, দিস ইজ ওয়ান অফ দি পেইন্টিং ফাউন্ড ইন দি অজন্তা কেভ। এটি অজন্তা গুহায় পাওয়া চিত্রগুলোর মধ্যে একটি। ইট ইজ এ ফ্রেস্কো, এটি একটি ফ্রেস্কো চিত্র। অলমোস্ট 2000 years ago সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দি কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। প্রায় 2000 বছর আগে কিছু মহান ভারতীয় শিল্পী অজন্তা ও ইলোরার গুহার ভিতরে ছবি এঁকেছিলেন। এরপরে যেটা হচ্ছে, আওয়ার কান্ট্রি ইজ দি হোম টু মেনি রিলিজিয়স। আমাদের দেশে বহু ধর্মের আবাসস্থল। হিন্দুজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনজম এপিয়ার্স টুগেদার ইন দি স্কাল্পচার অফ ইলোরা। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইলোরার ভাস্কর্য একসঙ্গে দেখা যায়। ডাউন দি এজ মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চ অফ আওয়ার কান্ট্রি। যুগে যুগে বহু মহান শিল্পী আমাদের দেশের আরও অনেক মন্দির ও গির্জার ভিতরে ছবি এঁকেছেন। এরপরের যে প্রশ্নটা, প্যারাগ্রাফ 2, লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দি ইন্ডিয়ান ড্যান্স ফ্রম স্টার্টেড উইদিন দি টেম্পল। ছোট ফুলমণি জেনে অবাক হয়ে যায় যে ভারতের অনেক নৃত্যরূপের সূচনা মন্দিরে হয়েছিল। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার। ফুলমণি জন্মগত নৃত্যশিল্পী। শি লাভস টু ড্যান্স টু দি রিদম of the drum like all the other members of her community. তার সম্প্রদায়ের অন্য সবার মতো সেও ঢোলের তালে নাচতে ভালোবাসে। Her teacher said that folk dance is a popular art from among the various communities of India. তার শিক্ষক বলেন যে লোকনৃত্য ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি জনপ্রিয় শিল্পরূপ। দি পাঞ্জাব লাভস দি ভাঙারা ড্যান্স। পাঞ্জাবরা ভাঙারা নাচ ভালোবাসে। ইন দি সেম ওয়ে দান্দিয়া ইজ পপুলার ইন গুজরাট, বিহু ইন আসাম অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল। একইভাবে গুজরাটে ডান্ডিয়া, আসামে বিহু এবং পশ্চিমবঙ্গে ছৌ জনপ্রিয়। এরপরের প্রশ্ন, ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম ডুরিং ফেস্টিভ্যাল। ফুলমণি উৎসবের সময় ছৌ নাচ দেখতে ভালোবাসে। দি পারফর্মার ওয়্যার মাস্ক। নৃত্যশিল্পীরা মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দি এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। তারা সঙ্গীতের তালে তালে মাথা নাড়েও লাভ দেয়। ফুলমণি অলওয়েজ ক্রাইস আউট ইন জয় অ্যাট দি এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফর্ম। ছৌ নাচ শেষ হলে ফুলমণি আনন্দে চিৎকার করে ওঠে। তারপরে প্যারাগ্রাফ 3, লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবার ছোট ফুলমণি তার বাবা মায়ের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দি যাত্রা। যাত্রা দেখে ফুলমণি খুব আনন্দিত হয়েছিল। দি নেক্সট ডে হোয়েন শি ন্যারেটেড দি স্টোরি অফ দি পারফরমেন্স টু দি ক্লাস, হার টিচার সেড দি যাত্রা ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফক থিয়েটার। পরদিন সে যখন ক্লাসে যাত্রার গল্প বলো, তখন তার শিক্ষক বলেন যে যাত্রা আসলে এক ধরনের লোকনাট্য। This kinds of theatre is performed under different names in different parts of our country. এই ধরনের নাটক আমাদের দেশের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। It is called তামাশা in
মহারাষ্ট্র। তারপর নৈটঙ্কি নর্থ ইন্ডিয়া অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল। মহারাষ্ট্রকে তামাশা, উত্তর ভারতে নৈটঙ্কি এবং বাংলায় যাত্রা বলা হয়। মোস্ট অফ দিস ফক থিয়েটার আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার। এই লোকনাট্যগুলি বেশিরভাগ পৌরাণিক ঘটনা বা চরিত্রের উপর ভিত্তি করে। এরপরের প্যারাগ্রাফ 4, ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতের শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য খুব সমৃদ্ধ। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস অ্যান্ড ইজ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। অনেক ধরনের শাস্ত্রীয় নৃত্য আছে এবং প্রতিটি কোনো না কোনো পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত। দিস ড্যান্সার ওয়ার কালারফুল ড্রেসেস অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক। নৃত্যশিল্পীরা রঙিন পোশাক পরে সঙ্গীতের তালে নাচেন। এরপরে ড্রামাটিস্ট is an essential part of the Indian classical dance tradition. নাটকীয়তা ভারতীয় শাস্ত্রের নৃত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কথক ইজ এ ড্যান্স তার নর্থ ইন্ডিয়া, হোয়াইল ভারতনাট্যম, তারপরে মোহিনী নাট্যম, তারপরে কুচিপুদি অ্যান্ড কথকলি আর অলসো সাউথ ইন্ডিয়া। কথক উত্তর ভারতের নৃত্য আর ভারতনাট্যম, মোহিনিয়া নাট্যম, কুচপুরি এবং কথকলি দক্ষিণ ভারতের। মণিপুরি অ্যান্ড উড়িষ্যা ড্যান্স আর ড্যান্স ফর্ম অফ ইস্টার্ন ইনসাইড। মণিপুর এবং উড়িষ্যা পূর্ব ভারতের নৃত্যরূপ। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্মস ক্যান নট বি ফাউন্ড এনিহোয়ার এলস ইন দি ওয়ার্ল্ড। এত বৈচিত্র্যময় নৃত্যরূপ পৃথিবীর আর কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর প্যারাগ্রাফ 1, ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্ট্রিগাল টু দি ইন্ডিয়ান কালচার। নাচ ও গান সবসময় ভারতীয় সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির কণ্ঠস্বর মিষ্টি। শি বিলিভস দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। সে মনে করে যে সে সেতার, তবলা, সারেঙ্গি, ঢোল ইত্যাদি বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে গান গাইতে পারে। তারপর ফুলমণি কেমস টু নো দ্যাট দি ইন্ডিয়া কিংস অ্যান্ড দি রুলার্স প্যাট্রোনিস ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস। ফুলমণি জানতে পারে যে ভারতীয় রাজা ও শাসক তাদের রাজ্যসভায় শাস্ত্রীয় গান ও নৃত্যকে পৃষ্ঠপোষকতা করেন। এম্পায়ার আকবর লাভ টু লিসেন টু দি সং অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতেও ভালোবাসেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক। আমাদের দেশে এত বড় যে এখানে হিন্দুস্তানি ও কর্ণাটিকের মতো বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের ধারা আছে। ইচ অফ দিস স্টাইল গ্রু ইন টেম্পল অ্যান্ড ডেভেলপ ডাউন দি এজেস। এইসব ধারাগুলো মন্দিরে জন্ম নিয়ে যুগে যুগে বিকশিত হয়েছে। এই ছিল টোটাল প্রশ্ন, মানে তোমার হলো প্যাসেজ। আমি এক এক করে এখন প্রশ্নের উত্তর যাবো। অজন্তা ইজ এ ফেমাস ফর কেপ পেন্টিং, উড পেন্টিং না ক্যানভাস পেন্টিং? অজন্তা ইজ এ ফেমাস ফর কেপ পেন্টিং, অর্থাৎ 1 নম্বরের উত্তর হবে। অজন্তার প্যাসেজের প্রথম লাইন, দিস ইজ ওয়ান অফ দি পেন্টিং ফাউন্ড ইন দি অজন্তা কেভস, অর্থাৎ অজন্তা গুহার ভিতরে চিত্রকলার জন্য বিখ্যাত। এরপরের প্রশ্ন, সাম ইন্ডিয়ানস গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দি কেভ অলমোস্ট কত ইয়ার আগে? এটা হচ্ছে 1 নম্বর 2000 ইয়ার আগে, অর্থাৎ 2000 বছর আগের। প্যাসেজে অলমোস্ট 2000 ইয়ার্স অ্যাগো সাম, অর্থাৎ এই লাইন থেকে এই প্রশ্নের উত্তর করা হয়েছে। এরপরের প্রশ্ন, বি নম্বর রাইটি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। ফ্রেস্কো ইজ পেন্টিং অন দি প্লাস্টার অফ দি ওয়াল। ফ্রেস্কো ইজ পেন্টিং, কিন্তু এটা ট্রু। কারণ কি? প্যাসেজে বলা হয়েছে ইট ইজ এ ফ্রেস্কো। ফ্রেস্কো মানে হলো ভেজা প্লাস্টারের উপর আঁকা ছবি, তাই বাক্যটি সত্য। আর কান্ট্রি ইজ দি হোম অফ হিন্দুস জমেটো ট্রু, কারণ প্যাসেজে আর কান্ট্রি ইজ দি হোম টু মেনি রিলিজিয়ন। হিন্দু ধর্ম ভারতে জন্মেছে, তাই এই বাক্যটি সত্য। এরপরে, ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক, এটা ফলস। উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটকি, অর্থাৎ একটা নয় একাধিক শাস্ত্রীয় সঙ্গীত ধারা আছে, তাই বাক্যটি ভুল। তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট, এটা ট্রু, কারণ এম্পায়ার আকবর লাভ টু লিসন দি সং অফ তানসেন, এখানে এই লাইনটা থেকে আমরা বলতে পারি। এরপরে আমরা চলে যাব 3 নম্বর, কমপ্লিট দি সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজ। দি ভয়েস অফ ফুলমণি ইজ সুইট, এটা আমরা পেয়েছি, অর্থাৎ ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, এই লাইন থেকেই বোঝা যাচ্ছে। তবলা ইজ এ ড্যাশ, তবলা ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাইক সিতার, তবলা, তারপরে সারেঙ্গি, এরকম। তারপরের প্রশ্ন হচ্ছে ডি নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হু লাভ
টু লিসেন টু দি সং অফ তানসিন। হ্যাঁ, এটা হচ্ছে এম্পারার আকবর লাভ টু লিসেন টু দি সং অফ তানসিন, অর্থাৎ এম্পারার আকবরই ভালোবাসে, তাই না? আমরা উত্তরটা এই যে এই লাইনটা থেকে এম্পারার আকবর লাভ টু লিসন টু দি সং অফ তানসিন। হোয়ার ডিড দি স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক গ্রো? হ্যাঁ, দি স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক গ্রো ইন টেম্পল, মন্দিরেই তো এখান থেকে গ্রো হয়েছে। যাই হোক, এরপর আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখবো। গ্রামার, রাইট দি অপোজিট জেন্ডার অফ দি ফলোয়িং ওয়ার্ডস। বি এর অপোজিট জেন্ডার এবং হর্সের অপোজিট জেন্ডার দুটো আছে। তাহলে আমরা যদি দেখি বি এর অপোজিট জেন্ডার হচ্ছে ড্রোন, কারণ বি হচ্ছে স্ত্রী মৌমাছি, ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি। বি মানে স্ত্রী আর তার বিপরীত লিঙ্গ হবে ড্রোন। তাহলে হর্স হচ্ছে মেরি, কারণ হর্স হচ্ছে পুরুষ ঘোড়া, মেরি হচ্ছে স্ত্রী ঘোড়া। হর্সের বিপরীত লিঙ্গ মেরি, তাই অর্থাৎ উত্তর দুটো যদি একসাথে বলে বি ড্রন আর হর্স হচ্ছে মেরি। এরপর আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে জন ইজ মাই ফ্রেন্ড, হিজ হাউস ইজ নিয়ার ড্যাশ, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল পসেসিভ প্রোনাউন। তাহলে আমি যদি বলি হ্যাঁ কি, জন ইজ মাই ফ্রেন্ড, হিজ হাউস ইজ নিয়ার মাইন, অর্থাৎ মাইন হবে উত্তর। জন ইজ ফ্রেন্ড, হিজ হাউস ইজ নিয়ার মাইন। হ্যাঁ, মাইন মানে আমার বাড়ি, আমার আর কি। মাই নেম ইজ রিনা, দিস বুক ইজ ড্যাশ, দিস বুক ইজ মাইন, এখানেও মাইন হবে। ঠিক আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল পসেসিভ প্রোনাউন। হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে, এখানে অ্যান বসছে। তারপর ফুল সেন্টেন্স, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সিম্পল, এটাকে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আমরা দেখতে পাচ্ছি হি ইজ অ্যান অনেস্ট ম্যান। মাই মাদার কুকস ইন কিচেন, চেঞ্জ ইন্টু প্রেজেন্ট কন্টিনিউয়াস, মাই মাদার ইজ কুকিং ইন দি কিচেন, মাই মাদার ইজ কুকিং ইন দি কিচেন, এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এটা কি হচ্ছে, স্প্লিট দি সেন্টেন্স ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। হ্যাঁ, সাবজেক্ট তারপরে প্লাস এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইনজি। কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট, স্প্লিট দি সেন্টেন্স ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তাই সাবজেক্ট কালিম্পং আর প্রেডিকেট হচ্ছে ইজ এ নিউ ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এটাকে আলাদা করতে বলেছে সাবজেক্ট। তাই এভাবে যদি সম্পূর্ণ উত্তরটা দেখি তাহলে একসাথে আমরা দেখতে পাচ্ছি। এরপর রাইটিং স্কিল, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এনি সিঙ্গিং পারফরমেন্স দ্যাট ইউ হ্যাভ সিন। মডেল অ্যান্সার, আই স এ সিঙ্গিং পারফরমেন্স অ্যাট মাই স্কুল অ্যানুয়াল ফাংশন, এটা একটা লাইন। তারপরে দি সিঙ্গার স্যাং এ বিউটিফুল ক্লাসিক্যাল ড্যান্স, এটা 2 নম্বর লাইন। তারপরে হার ভয়েস ওয়াজ সুইট অ্যান্ড ফুল অফ ইমোশন, 3 নম্বর লাইন। দি অডিয়েন্স ক্লাপ লাউডলি আফটার দি পারফরমেন্স, এবং 5 নম্বর লাইন, আই এনজয় দি সিঙ্গিং পারফরমেন্স ভেরি মাচ। এবার লাইন বাই লাইন যদি বাংলা, আই স এ সিঙ্গিং পারফরমেন্স, আমি আমার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলাম। দি সিঙ্গার স্যাং এ বিউটিফুল ক্লাসিক্যাল সং, গায়িকা একটি সুন্দর শাস্ত্রীয় গান গাইছিলেন। হিজ ভয়েস ওয়াজ সুইট অ্যান্ড ফুল অফ ইমোশন, তার কণ্ঠস্বর মিষ্টি এবং আবেগ ভরা ছিল। দি অডিয়েন্স ক্লাপ লাউডলি আফটার দি পারফরমেন্স, পরিবেশনা শেষে দর্শকরা জোরে হাততালি দিয়েছিল। আই এনজয়েড দি সিঙ্গিং পারফরমেন্স ভেরি মাচ, আমি গান পরিবেশনটা খুব উপভোগ করছি। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্নের উত্তর এবং বিশ্লেষণ। আশা করি ভিডিওটি একবার ডিটেলস বিশ্লেষণ করে দেখিয়েছি, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।